মহেশখালীতে এক্সিলারেট এনার্জি টার্মিনাল মেরামতের কাজ চলায় স্বাভাবিক সময়ের চেয়ে অন্তত ৩০০ মিলিয়ন গ্যাস সরবরাহ বন্ধ আছে। তবে কাল টার্মিনালটি চালু করা গেলে ২-১ দিনের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে বলে জানিয়েছেন তিতাস গ্যাসের ব্যবস্থাপনা পরিচালক। গ্যাস সংকটের এই মুহূর্তের অবস্থা জানাতে রাজধানীর তেজগাঁও থেকে যুক্ত হচ্ছেন আলছার লিমন। লিমন, রাজধানীর পাম্পগুলোর গ্যাসের কি অবস্থা দেখছেন? ২-১ দিনের মধ্যে গ্যাস সরবরাহ কতটা স্বাভাবিক হতে পারে? নগরীর পাম্পগুলোতে আমরা মিশ্র প্রতিক্রিয়া পাচ্ছি। আমরা তো এখন তেজগাঁওয়ে আছি। এর আগে আমরা মগবাজার, মতিঝিল এই সমস্ত পাম্পগুলোতে ঘুরেছি। বড়দাগে এই যারা গ্যাস নিচ্ছেন এবং এই পাম্পের সংশ্লিষ্ট যারা, আমাদের দুই ধরনের বক্তব্য তাদের কাছ থেকে পাচ্ছি। যারা গ্যাস নিচ্ছেন তারা বলছেন যে এই লাইনে দাঁড়ানোর ব্যাপারটা আসলে কমেছে কিছুটা, কিন্তু এই যে গ্যাসের পর্যাপ্ত চাপ না থাকার কারণে তারা এই একদম পুরোপুরি গ্যাসটা তুলতে পারছে না, যে কারণে তাদের একাধিকবার আসলে গ্যাস নিতে হচ্ছে, ট্যাঙ্কি আসলে পূরণ হচ্ছে না। আর যারা গ্যাস দিচ্ছে তারা বলছে যে আসলে এই যে সমস্যাটা, এটি আসলে লাইনে গ্যাস কম থাকার কারণে এই চাপের এই সংকটটি চলছে। এবং যেটি আমরা এখানে দেখলাম যে এই 100 কিলো প্যাসকেল গ্যাসের যে একটি পরিমাপ আছে বার, প্রতিটি যে পাম্পে আমরা দেখেছি যে এই পাম্পগুলোর এই মেশিনগুলোতে 160 থেকে 190 এর মধ্যেই, এই 160 থেকে 190 এই বারের মধ্যেই এই গ্যাসের চাপগুলো কিন্তু এখানে থাকছে। তো এই সমস্যাটি আসলে কতদিন ধরে এই ব্যাপারে এই পাম্প সংশ্লিষ্ট তারা আমাদেরকে দুই ধরনের বক্তব্য দিচ্ছে। কেউ বলছে যে এটি আসলে শীতকাল শুরু হওয়ার পর থেকেই এমন পরিস্থিতি শুরু হয়েছে, আবার অন্য যে পাম্পগুলোর যারা সংশ্লিষ্ট তারা আমাকে এটি বলছে যে এটি 2-1 দিন ধরে চলছে। এবং এই বক্তব্যের সঙ্গে কিন্তু এই মহেশখালীতে এক্সিলারেট এনার্জির যে টার্মিনালটি মেরামত হচ্ছে সেটির ব্যাপারটি কিন্তু মিলে যাচ্ছে। কারণ এই তিতাস গ্যাস সরবরাহ যে কোম্পানি তিতাস গ্যাস, এর ব্যবস্থাপনা পরিচালক মিস্টার পারভেজ, উনি কিন্তু আমাকে জানিয়েছেন যে আগামীকাল এই এক্সিলারেট এনার্জির যে টার্মিনালটি মেরামত হচ্ছে সেটা আগামীকাল খুলে দেওয়া হবে। তখন হয়তো এই গ্যাসের সংকট কিছুটা কিন্তু কমবে। জানিয়ে রাখি যে এই এক সপ্তাহের ব্যবধানে এই মার্কিন কোম্পানির এই যে টার্মিনালটি এলএনজি টার্মিনাল, এটি কিন্তু 2 বার এই মেরামতে যাচ্ছে। এটি বারবার কেন মেরামত হচ্ছে এবং এই কারণে এই যে গ্যাস সরবরাহের যে সংকটটা তৈরি হচ্ছে এই বিভিন্ন শহরে বা যারা গ্যাস ব্যবহার করে তারা এটি কিন্তু এখন নতুন করে ভাবাচ্ছে। কারণ যে এটি কিন্তু এই গেল আজ সোমবার এই দুপুর 12টা থেকে কিন্তু চালু হওয়ার কথা ছিল। তিতাস গ্যাস কর্তৃপক্ষ বলছে যে 72 ঘন্টা পর আজকে যে চালু হওয়ার কথা ছিল সেটি কিন্তু চালু করতে পারছে না। এটি আগামীকাল থেকে চালু হবে, তারপর হয়তো আস্তে আস্তে এই গ্যাস সরবরাহের পরিস্থিতি স্বাভাবিক হতে পারে। তো এই ছিল নাফি, তেজগাঁও থেকে আমার কাছে থাকা সবশেষ। রাজধানীর গ্যাস সংকটের সময়টায় পাম্পগুলোর অবস্থা জানাতে যুক্ত ছিলেন সহকর্মী আছার লিমন।